হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। স্টুডেন্টস, এখন তোমাদের সামনে যে আমি ভিডিওটা এনেছি সেটি অ্যাকচুয়ালি আমাদের যে থার্ড শিফটটা আমাদের হয়ে গেল তার কিছু প্রশ্ন উত্তর আজকে আমি আলোচনা করছি তোমাদের সাথে। এবং যেগুলো যেগুলো ম্যাটারগুলো আমরা পাইনি আর কি, সেগুলো আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দিচ্ছি যে কি ধরনের পরীক্ষা তোমাদের হয়ে মানে কোশ্চেন এসছে এবং কি ধরনের তোমাদের প্রশ্ন এসেছিল বা কিরম কি। তো একটা খুব ভালো খবর দিয়ে আগে শুরু করি যে জেনারেলি যেটা একটা বিষয় দেখতে পাওয়া ছিল বিগত লাস্ট 1-2 বছর ধরে কোশ্চেন ব্যাপকভাবে লিক হচ্ছিল, তো এটা একটা খুব ভালো নিউজ যে এখন অবধি যেটা খোঁজ আছে তাতে করে কোনো রকম কোনো কোশ্চেন লিক হয়নি। এবং আমরা এক্সপেক্ট করবো আগামী যে জিএনএমএনএম বলো বা ডাব্লিউবির এক্সামগুলো বলো, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হয়ে থাকবে, সেখানে যাতে অবশ্যই এরকম যাতে ঘটনা না ঘটে। এবং থ্যাঙ্কফুল টু ডব্লিউপিএসসি যে এত সুন্দরভাবে একটা পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য। তো আমার কাছে কিছু কিছু কোশ্চিন আমি পেয়েছি যেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই অ্যানালাইসিস করব। যে একটা প্রশ্ন এসছে আজকে থার্ড শিফটে, যেটা হলো 18ই জুন থেকে 20 জুন 2024 জাতীয় যোগা অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হলো। তো এইটার যে সঠিক উত্তর হয়, এটা সঠিক উত্তর হবে তোমাদের কর্ণাটক। ঠিক আছে, তো ফোর্থ শিফটে যারা এক্সাম দেবে তো তাদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ডে থেকে একটা আসছে, একটা ইম্পর্টেন্ট ইভেন্ট থেকে একটা প্রশ্ন আসছে। নেক্সট প্রশ্ন এসে নিচের কোনটি সব থেকে বেশি খেলোয়াড় থাকে, একটা অপশনস ছিল, তাদের মধ্যে রাগবিটা হবে সঠিক উত্তর, ওখানে আমাদের 15 জন খেলোয়াড় থাকে। পরবর্তী প্রশ্ন ছিল আমাদের নরওয়ে, জাপান, ফিনল্যান্ড পশম খাওয়ার এবং স্তন্যপায়ী প্রাণীদের কোন রোগ নির্ণয় করা হয়েছে, এটা সম্পর্কে আমার খুব একটা বেশি জানা নেই। জাতীয় জরুরি অবস্থা কে প্রয়োগ করে থাকে, এই একটা তোমাদের প্রশ্ন এসেছিল আজকে। তো ডে থেকে একটা তোমাদের প্রশ্ন এসছে, কালকেও বলে দিয়েছিলাম ডে থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই আসবে। তো জাতীয় জরুরি অবস্থা যেটা প্রয়োগ করে থাকে সেটা করে থাকে রাষ্ট্রপতি, যেটা আমাদের হচ্ছে 352 নম্বর ধারায় কিন্তু উল্লেখ করা রয়েছে। জ্যামিতির জনক কাকে বলে, একটা জনক থেকে পরীক্ষা প্রশ্ন এসছে, তো এটা হবে ইউক্লিড। এবার তোমরা আপাতত যেগুলো অ্যারিস্টটল বা অন্যান্য যে সকল জনকগুলো আছে সেটা অবশ্যই তোমরা একবার দেখে নিতে পারবে। দ্য স্টেডি নাইট কে লিখেছেন, এটা লিখেছিলেন আমাদের হচ্ছে ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ। ভিনসেন্ট স্মিথ কেন স্টুডেন্টস, ভিনসেন্ট স্মিথ না, ভিনসেন্ট ভ্যান গগ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বৈঠা বন্ধনা কোন রাজ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা একটা উৎসব, তো এটা উড়িষ্যায় দেখতে পাওয়া যায়। 2024 সালে পুরুষ টি20 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, তো আমাদের এটা আমেরিকায় হয়েছিল। আমেরিকা এবং ইন্ডিজ যৌথ উদ্যোগে এটা করেছিল মেনলি, যেটাতে ভারত জয়লাভ করেছে নিশ্চয়ই। তেজস্ক্রিয়তার এসআই একক কি, তো তোমরা প্রত্যেকেই জানো যে তেজস্ক্রিয়তার এসআই যে একক সেটা হলো আমাদের হচ্ছে হবে বেকারেল। 2024 সালের টি20 বিশ্বকাপ কোন দেশে হলো, এটা আমি তোমাদেরকে অলরেডি বলেই দিলাম। ঠিক আছে, ওকে। আর নেক্সট কোশ্চেনগুলো আমি দেখে নিচ্ছি, নেক্সট কোশ্চেন আর কি কি রয়েছে। ওকে, তেজস্ক্রিয়তার একক হলো হ্যাঁ সিটিবিটি। এই যে কথাটা, এই কথাটা কার সাথে জড়িত, এটা একটা পারমাণবিক অস্ত্র নিরাময় কেন্দ্র হিসেবে জড়িত। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে, তো এটা হবে আমাদের হচ্ছে চন্দ্রশেখর আজাদ, যেটা HRA বলা হয়ে থাকে। ওকে, নেক্সট সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা কত সালে পেয়েছিল, তো সেটা পেয়েছিল আমাদের হচ্ছে 1975 সালে। জাতক কি, গৌতম বুদ্ধের যে পূর্বজন্মের কাহিনী সেটাকে আমাদের জাতক বলা হয়ে থাকে। কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি চালু করে থাকে, এটা হলো আমাদের আমেরিকা থেকে এটা চালু করা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের যে প্রশ্ন আছে সেটা হলো অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে থাকে, তো আমাদের 76 নম্বর কনস্টিটিউশনের ধারা বলে রাষ্ট্রপতি এটাকে নিয়োগ করে থাকে। মোনালিসার যে চিত্রটা সেটা বর্তমানে কোন জাদুঘরে রাখা আছে, তো লুভের মিউজিয়ামে রাখা আছে, প্যারিস। ওকে, পরবর্তী প্রশ্ন আছে বায়ুমণ্ডলের ঘনত্ব বৃদ্ধিতে অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণটা কি, তো তোমাদের যে অ্যাসিড বৃষ্টি হওয়ার যে কারণটা সেটা হলো সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, নেক্সট কোশ্চিন। পরবর্তী তোমাদের বলা হয়েছে নিচের কোনটি শক্তির একক নেই, তো অপশনস ছিল, তাদের মধ্যে আমাদের ইলেকট্রিক ভোল্ট যেটা হবে সেটা হবে তোমার রাইট অ্যান্সার। মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি, তো মানবদেহের যে দীর্ঘতম কোষ সেটা হলো আমাদের স্নায়ুকোষ। ভারতের ন্যায় সংহিতার অধীনে 3টি নতুন ফৌজদারি আইন পাশ করা হয়েছিল, সেটা কোনটা, 1 জুলাই 2024 সালে এটা পাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি তামাক উৎপাদন হয়, এটা হলো কোচবিহার। জর্ডানের রাজধানী, কালকেও বলেছিলাম একটা রাজধানী একটা মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে, দেখো চলে এসছে, সেটা হবে আম্মান। জুডি ফ্লেসিক্স কোন খেলার সঙ্গে, যেটা আমি কালকেই বলে দিয়েছিলাম তোমাদের, একটা কিন্তু খেলার নামের জড়িত কোন নাম, টিটা খুব ফেভারিট থাকে, তো যেটা এসে জুডি ফেলিক্স সেটা হবে আমাদের হকির সাথে জড়িত। পূর্ণ সাক্ষরতা লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছে কোন ইউনিয়ন টেরিটরি বা রাজ্য, সেটা হবে আমাদের লাদাখ। ফ্যালকন শিল্ড 2023 সামরিক মহড়া কোন দেশের সঙ্গে যুক্ত, এটা হবে চীন এবং সংযুক্ত আরব আমিরাত। ভারতের রেলের সহায়তায় IRCTC চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি, তো আমাদের প্রথম যে প্রাইভেট ট্রেন ছিল সেটা হচ্ছে আমাদের হবে তেজস।
2024 সালে পেন প্রিন্টার পুরস্কার কে পেলেন? তো এটা পেয়েছে আমাদের অরুন্ধতী রায়। তো নেক্সট সেশন যেটা আমাদের হতে চলেছে, সেকেন্ড শিফট, লাস্ট শিফট, সেখানে এই ধরনের অন্য কোনো প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা আছে আমাদের, দিব্য কলা মেলা কিসের সঙ্গে জড়িত? এটা হবে আমাদের হচ্ছে কারুশিল্প এবং পণ্য প্রচারের সঙ্গে জড়িত। পরবর্তী প্রশ্ন ছিল, ভারতের কোন মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার করে? তো আরতি সাথে দেখো স্টুডেন্টস, আগের দিনে যে শিফটটা ছিল না, আগের দিনে শিফটটা সম্পূর্ণ জিকে বেস্ট ছিল, মানে স্ট্যাটিক জিকে বেস্ট। এবার এই শিফটটা কিন্তু একদম মিসলিনিয়াস করে দিয়েছে, মিসলিনিয়াস বেস্ট। তো খুব ভালো করেছে এটা পিএসসি, যে আগের দিনের সঙ্গে আজকের ডেটে খুব একটা মিল রাখেনি, অনেকটাই আলাদা করে দিয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে মাথায় নিয়ে চড়া, আমি কালকেও এই কথাগুলো তোমাদের বলে দিয়েছিলাম, ঠিক আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত? সব জায়গা থেকে প্রশ্ন দিয়েছে, ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন, তোমাদের স্ট্যাটিক সবই দিয়ে দিয়েছে। তো এর রাইট অ্যান্সার কি হবে? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে হয়েছিল? সেটা হয়েছিল আমাদের 1857 সালে। তারপরে বলেছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগটা হয়? সেটা হয় আমাদের ভিটামিন এর অভাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের যে, হ্যাঁ, এই কটা প্রশ্ন আমি আপাতত পেয়েছি। আমি তবু আরেকবার চেক করে দেখি লাস্ট কেউ প্রশ্ন আর পাঠালো কিনা। এরা যারা স্টুডেন্টসরা যেগুলো মেমোরি বেসড কোশ্চেন আমাকে যখন যখন দিচ্ছে, সেই অনুযায়ী, হ্যাঁ, সেই অনুযায়ী আমরা এগুলো পাচ্ছি আর কি। তো এই হচ্ছে আমাদের জিকের প্রশ্নগুলো। এবার ম্যাথের যে প্রশ্নগুলো এসছে, ম্যাথের প্রশ্নের মধ্যে তোমাদের ভগ্নাংশ থেকে এসছে, রেলের এসছে, ট্রেনের অঙ্ক, সুদের এসছে। দেখো মানে তোমাদের যে সরলীকরণের অঙ্কগুলো থাকে না, যারা আমার বইটা নিয়ে পড়ছো তারা ওইটুকুটা কভার করে নেবে, 100% তোমাদের কমন চলে যাবে, এটুকু গ্যারান্টি দিচ্ছি তোমাকে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের ম্যাথের বই, আমার এটা সম্পূর্ণ আমার নিজস্ব লেখা। ওখান থেকে তোমাদের সরলীকরণ বলো, ভগ্নাংশ বলো, ওই পার্টগুলো যদি একটু দেখে যাও, তোমরা একবার চোখ বুলিয়ে নেবে, ওর যে নিয়মগুলো আছে, নিয়মের বাইরে কিন্তু কোনো প্রশ্ন নেই। তো ওই নিয়মগুলো পড়ে গেলে একটা ভালো একটা কমনের সম্ভাবনা তোমাদের থেকে থাকছে। এবারেও পিএসসি কোনো জায়গা ছাড়েনি, পার্টনারশিপ বলো বা তোমাদের সুদের অঙ্ক বলো বা অন্যান্য যে সকল টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক বলো বা তোমাদের হচ্ছে টাইম অ্যান্ড তোমাদের ওয়ার্কের অঙ্ক বলো, সব কিছুই কিন্তু ইনক্লুড করে দিয়েছে। আর তোমাদের যেটা থেকে এসছে, যদি ইংলিশ থেকে বলি, ইংলিশ থেকে প্রত্যেকটা জায়গা থেকে কভার করা হয়েছে, সেটা ওয়ান অফ সাবস্টিটিউশন হোক বা তোমাদের ফেজাল ভার্ব হোক বা তোমাদের সিনোনিম হোক, অ্যান্টোনিম হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর কারেক্ট, সব কিছু কিন্তু কভার করে একটা কম্প্যাক্ট একটা কোশ্চেন এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়েছে। এবার স্ট্যান্ডার্ড কোশ্চেন করলে একটা জিনিস সুবিধা হয় কি, যদি নর্মালাইজেশন হয় তাহলে কিন্তু কেউ টেনশন নেবে না। যদি নর্মালাইজেশন হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু 2, 4, 5 নাম্বার হলেও কিন্তু তোমরা অ্যাডভান্টেজ পাবেই ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে। তো এই একটা অ্যাডভান্টেজ তোমাদের থেকেই থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আর তোমাদের যে কাট অফটা মানে একটা খুব ভালো একটা কাট অফ যাবে। আমি তোমাদেরকে সন্ধ্যাবেলা আমি এটা নিয়ে তোমার সাথে ডিসকাস করবো। অলরেডি আমি রবিবার করে ছুটিতেই থাকি, আমি অলরেডি আমার বাড়িতে আছি, আমার কোচিংয়ে নেই। সেই কারণে আমি আমার হ্যান্ড স্ক্রিনে হোক, আমার স্ক্রিনে হোক বা আমার অফিসে হোক, আমি বসে তোমাদেরকে মানে সম্পূর্ণ দেখিয়ে আমি করাতে পারবো না। আমি জাস্ট ভিডিও করে আমার নিজের বাড়ি থেকেই আছি, আজকে আমি কভার করবো। আর আমার কাছে কোনো স্টুডেন্টও আমার হাতের পাশে নেই, যাদের আমি প্র্যাকটিক্যালি যেটা আমি কালকে করিয়েছিলাম স্টুডেন্টদেরকে দিয়ে আমি রিভিউটা দিয়েছিলাম, সেটা আজকে হবে না। আজকে আমি টোটালি তোমাদেরকে মৌখিকভাবে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করে দেবো। তো আশা করছি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। যদি এরপরেও তোমাদের কোনো কিছু কাইন্ডলি জানা থাকে, কোশ্চেন কিছু যদি মেমোরি বেসড মনে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিও। আর যা যা প্রয়োজন সব কিছু রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, এবং কোচিংয়ে ভর্তির জন্য বা বেস্ট প্রিপারেশন তৈরির জন্য আপকামিং এক্সামের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার বা এই যে নাম্বারটা, এখানে যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। ধন্যবাদ।